এই বাংলাদেশ কি দেখতে চাই, যেখানে ধর্মের নামে গোলামি থাকবে না। আজকে আমার কাছে মনে হচ্ছে যে আমরা বাংলাদেশে আছি, যে বাংলাদেশের স্বপ্ন 1971 সালে জাতি দেখেছিল, স্বাধীন সার্বভৌম বাংলাদেশ, যেখানে মানুষ হিসাবে মানবিক অধিকার নিয়ে মানুষ বাঁচতে পারবে, যার যার ধর্ম সে পালন করতে পারবে এবং রাষ্ট্রীয় অধিকার সবাই সমভাবে ভোগ করতে পারবে। এ ধরনের একটা মানবিক বাংলাদেশের স্বপ্ন দেখেছিল 1971 সালে। 1971 সাল থেকে 1924 সাল, এর মধ্যে একটা দীর্ঘ সময় বিভিন্ন শাসক এসে শাসন করেছেন, গণতন্ত্র ভুলুণ্ঠিত হয়েছে, স্বৈরাচারের জন্ম হয়েছে, তাদের পতন হয়েছে এবং আবার সর্বশেষ বৈষম্য বিরোধী, প্রথমত কোটা সংস্কার আন্দোলন এবং পরবর্তীতে বৈষম্য বিরোধী আন্দোলন এবং সর্বশেষ স্বৈরাচার বিরোধী, স্বৈরাচার পতনের এক দফা আন্দোলনের মধ্য দিয়ে হাজারো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত, বহু আহত এখনো যারা হাসপাতালে চিকিৎসাধীন আছে, মানবতার জীবনযাপন করছেন, তাদের রক্তের মধ্যে দিয়ে অর্জিত এই বাংলাদেশে আজকের এই লয়ার্স কাউন্সিল, বাংলাদেশ লয়ার্স কাউন্সিলের সবাই, আমি এই কারণেই একটা কথা বলছি যে আজকে আমি বাংলাদেশ এখানে দেখেছি। এর কারণ হলো আজকে জামাত ইসলাম মানেই হিন্দু বিরোধী, এইটাই পর্যন্ত একটা তকমা লাগাতো। কিন্তু আজকে একটা জিনিস আমি দেখলাম যে আজকের একটা সভায় প্রথম যে বক্তা, উনি একজন হিন্দু সম্প্রদায়ের লোক, সনাতনী ধর্মের একজন লোক, তিনি তার বক্তব্য রেখেছেন। আসলে আমরা এই বাংলাদেশ কি দেখতে চাই, যেখানে ধর্মের নামে গোলামি থাকবে না। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। এবং আমরা সবাই নাগরিক হিসাবে মানবাধিকার নিয়ে বাঁচতে পারব। আমার মনে হয় যে জুলাই 15 থেকে 5ই আগস্ট পর্যন্ত বিশেষ করে একটা ছাত্র জনতা, যারা কোনো রাজনৈতিক সদ্ভাবনা ছিল না, তাদের যে চিন্তা চেতনা এবং এই ত্যাগ, মূলত এই ধরনের একটা বৈষম্যহীন বাংলাদেশ, মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে এই ত্যাগটা হয়েছিল। এবং এইটাকে সামনে রেখে যদি আমরা চলতে চাই, তাহলে শুধু বক্তব্যের মধ্য দিয়ে নয়, আমাদের কর্মের মধ্য দিয়ে, আমাদের আচরণের মধ্য দিয়ে প্রতিফলন ঘটাতে হবে। বাংলাদেশের যা কিছু অর্জন, সবকিছুই কিন্তু ছাত্রদের মাধ্যমে অর্জন হয়েছে। মানবের ভাষা আন্দোলন বলেন, সর্বশেষ আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে যে অর্জন হয়েছে সব ছাত্রদের মাধ্যমে। কিন্তু বাংলা সালের ভাষা আন্দোলন থেকে যত অর্জন হয়েছে সবকিছুতে হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান সবাই একসাথে আমরা এই অর্জনের ভাগিদার। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যেসব ছাত্ররা আহত নিহত হয়েছে, তার ভিতরে একাধিক হিন্দু ছাত্ররা আহত হয়েছে এবং নিহত হয়েছে, তার নিদর্শন আমাদের ফটোগ্রাফি রিজাল্ট করুয়া। কিন্তু আমরা লক্ষ্য করি, যখনই সরকার পরিবর্তন হয় বা দেশের কোনো প্রেক্ষাপটের সৃষ্টি হয়, তখনই কিন্তু আমাদের হিন্দু ধর্মীয় সংখ্যালঘু যারা আছি তাদের উপর নির্যাতন নিবেদন হয়। এটা দুঃখজনক, কারণ এই ছাত্র আন্দোলনও দেখেছি, আন্দোলনের পর বিভিন্ন জায়গায় এই সংখ্যালঘু হিন্দু ভাইদের উপর আক্রমণ হয়েছে। কিন্তু এটা দুঃখজনক, কারণ এখানে কিন্তু আমাদের কন্ট্রিবিউশন আছে, আমরাও কিন্তু এই আন্দোলনের শহীদরা রয়েছি, আমাদের ভাইরাও কিন্তু নিহত হয়েছে। তা আপনাদের কাছে নিবেদন করবো, সবিনয় অনুরোধ করবো, আপনারা নতুন বাংলাদেশ বিনির্মাণে আপনার সামনে যেমন এগিয়ে এসেছেন, এই বাংলাদেশকে নতুনভাবে তৈরি করার জন্য আপনারা, আমরা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, আমরা সকলে যেন কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে আমরা চলতে পারি। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের জন্য আলোচনা সভা এবং দোয়া অনুষ্ঠান অনেকে অনেকভাবে করেছে। আমরা বিভিন্ন সংগঠনের দোয়া অনুষ্ঠানে থাকার কারণে আইনজীবী সমিতির এই দোয়া আমার একটু দেরি হয়ে গেছে। আমরা অনেকদিন ধরে চিন্তা করতেছি কিভাবে কি করবো।
আমাদের অন্যান্য আমাদের সাধারণ নানার কথা মনে করে বৈঠকে আসলেই আমার নানা হইত উনি বলতে আইনজীবীরা সবাই সংগঠন করবে, দল করবে, কিন্তু বারে এসে সবাই আনছে। আর আমাদের এখন যে বর্তমান আমির জামাত, উনি বলে আমি কোন ওই যে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান জানি না, আমি জানি বাংলাদেশ। ফলে একটা বাজারে আগুন লাগছে, আমাদের যদি বলল যে কয়টা বাড়ির তরফের কাছে খবর দেন, আমরা করলাম 12 জন 13 জন মুসলমানের নাম দিলাম, টাকা দিচ্ছি, উনি টাকা পাঠাই দিয়েছে। আমার ফোন দিয়ে বললো যে ওখানে কি কোনো হিন্দুদের দোকান পাঠা আছে? আমার তো জানা নেই, আমি যাইনি সব 8 জন হিন্দুর দোকান, তারা ক্ষতিগ্রস্ত হয় না। উনি 8 জনের জন্য আলাদা বরাদ্দ পাচ্ছে, আমি আবার গিয়ে তাদের একখানে তখন আমরা উপস্থিত হতে পারিনি। এই কারণেই আমাদের ছাত্র জনতার যে কি বলে আন্দোলনে যারা শহীদ হয়েছে, আমরা তো অনুষ্ঠান করতেছি, আমি সবাইকে দাওয়াত দিচ্ছি। আমরা এক সময় তো পাইছি আমরা পাশাপাশি এখন আর করি না, আমরা সবাই এক মানে এসে আমরা সবাই দেবে। আমি অত্যন্ত আনন্দিত, অত্যন্ত খুশি। এই অসময় আপনাদের দেখেছি, এই দোয়া করার যে ছেলেরা জীবন দিয়ে গেছে, তারা তো গেছে, কিন্তু তাদের বাবা মা আত্মীয় স্বজনের কি অবস্থা আমরা নিজের চোখে দেখছি। পটুয়াখালীতে আমরা 22 জনের খবর পাইছি, পরে আরো 2 জনের খবর পাইছি। আমরা এখানে আমাদের আসার কথা ছিল, উনি আমার বন্যা শুরু হয়েছে ওইখানে চলে গেছে। উনি প্রত্যেকের জন্য প্রথমে 1 লক্ষ টাকা বরাদ্দ করছে এবং আমরা সব পারিবারিক দিয়েছি। পটুয়াখালী অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মহাজন আসছিল, ওনাকে নিয়ে কি কষ্ট। আমি তো অসুস্থ হয়ে গেছি, গ্রামে কাদা পানি ভিজে একদিনে 1 একাধিকবার ভিজছি, দেওয়ার পরে আবার কোনো আরো 1 লাখ টাকা